সমাজের ভিতর থেকে যখন ইনসাফ উঠে যাবে, সমাজের ভিতর থেকে যখন ইনসাফ উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের ভিতরে গজব ফেলায় দিবেন। গত কয়েকদিন আগে আল্লামা খালিদ সাইফুল্লাহ বিসাব দামাত বরকাতুম কয়েকদিন আগে তিনি জেলখানা থেকে আসছেন। ওনার একটা বক্তব্য শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারে নাই। বক্তব্যের ভিতরে বলতেছিলেন, আমি জীবনে কোনোদিন ককটেল কি জিনিস এই জিনিসটাই দেখি নাই, অথচ 3 জায়গায় ককটেল মারার অপরাধে আমাকে জেলখানায় রাখা হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? আজ কোরআনের পাখিদেরকে এমন ভাবে একবার নিষ্পেষিত করা হচ্ছে, এমন ভাবে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমার মনে হয় ওই গভীর রজনীতে তাদের একটা বদদুয়া আমাদের গজবের কারণ হবে। কথা বলে ঠিক ঠিক না? গজব থেকে বাঁচতে হলে নিরপরাধ উলামা ইকরামদেরকে মুক্ত গাছে ঘোরার সুযোগ করে দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরে আমার, বেশি আবার কইলে তো মামুখালুর অভাব নাই। আবার ডাক দিয়ে কয়, হুজুর ডাইনে বামে যাবেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুজা পথে একটু অ্যাঙ্গেল মেরে দিল। কি কোন কথা ঠিক ঠিক না? কিন্তু আমি বলি কোরআনের হক কথাগুলি বলে যাব, তার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হলে তৈরি। খুলনার যুবক তৈরি আছো কি নাই? হাত উপরে উঠাও দেখাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কোরআনের কথা বলবো, আমি আমার পক্ষ থেকে বানিয়ে একটি কথাও বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজটি করেছেন, যদি ধরতে হয় আল্লাহরে ধর। কি কোন? যদি যুদ্ধ করতে হয় আল্লাহর সাথে করো। যুদ্ধ যেই করতে গেছে আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করে ছেড়েছে কি ছাড়ে নাই? যে আল্লাহর সাথে যুদ্ধ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শায়েস্তা করে ছাড়বে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশার দ্বারা শায়েস্ত করে ছাড়ছে। যুদ্ধ করতে চেয়েছিল ফিরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। বাংলার জমিনে এক নাস্তিক ছিল, লেখিকা নাস্তিক তসলিমা নাসরিন। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পর্দার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছিল, সমউদকের নামে রাস্তায় নেমেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তারে ল্যাংড়া করে লুলা করে ভারতের জমিনে শোয়া রাখছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাথে বাংলামি করতে চাস? শুনে রাখ, শুনে রাখ, আমি এমন একটা খেলা খেলে দিব, চিন্তাও করতে পারবি না, কল্পনাও করতে পারবি না। সারা জীবন সমধিকারের নামে রাস্তায় নেমেছিলি, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস, সারা জীবন উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলেছিস। আজকে মরণের আগে 2টা ঠ্যাং কাইটা আজকে ভারতের জমিনে বসা। এ দুনিয়ার নাস্তিক মুরতাদ ডক্টর জাফর ইকবালের দল, ভালো করে শোন, ভালো করে শোন। অতি তাড়াতাড়ি তওবা করে যদি ফিরে না আসিস, এমন একটা সময় আসবে এই বাংলা ছেড়ে তোর ভারতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ টিকতে পারে নাই, তুইও পারবি না। ইনসাফ কায়েম করো রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, 2 গ্রুপের ভিতরে যখন কোনো সমস্যা দেখা দিবে, খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবা না। 2 জনের কথা ভালোভাবে শুনবা, ভালোভাবে শুনে যে অপরাধ করেছে অপরাধীর বিরুদ্ধে যাইবা। যিনি অপরাধ করে নাই তার পক্ষপাতিত পক্ষ নিয়া তাকে তুমি বেকসুর খালাস করে দিবা। আজ আমাদের সমাজ পরিচালিত হচ্ছে বেইনসাফির আড্ডাখানা। কথা বলেন ঠিক ঠিক না? পাতি নেতা থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক নেতা পর্যন্ত যে জায়গায় যাবেন শুধু তলের বান্ডিলের খেলা। কথা কোন ঠিক ঠিক না? যে যত বেশি দিতে পারে ওই লোকটার তত সাজা কম যাবে, আর যে লোকটা দিতে পারবে না ওই লোকটারে নির্বিচারে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ লাঞ্ছিত করে তারপরে ছাড়বে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর তোমাদের উপরে ওয়াজটা কার? আরো জোরে বলেন কার? 1 নম্বর ওয়াজ তোমাদের উপরে আমি করে যাই, বিল আদল, ইনসাফ কায়েম করে। ইনসাফ কেমন ইনসাফ কায়েম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। হে বন্ধু, কেমন ইনসাফ কায়েম করবা? বন্ধুরে হাদিসে পাকের ভিতরে আসছে,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অর্ধ জাহানের খলিফা। তিনি যখন খেলাফতের মসনদে বসছেন, খেলাফতের মসনদে বৈশা তিনি সমস্ত মালামালগুলি জনগণের মধ্যে ভাগ করে দেন। একবার ভাগ করতে করতে কাপড় ভাগ করা শুরু করলেন। এমন একটা কাপড় জনগণের মাঝে বন্টন করলেন, সমানভাবে বন্টন হয়ে গেল। বন্টন হয়ে যাওয়ার পরে ওই কাপড় দিয়ে সুন্দর করে বড় করে পাঞ্জাবি বানানো যায় না। যদি বড় পাঞ্জাবি বানাইতে হয় নিচের দিকে খাটো হয় না, উপরের দিকে খাটো হয়। বন্ধুরে, পরবর্তী জুমায় যখন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, একজন পথিক, একজন ওই কি বলে প্রজা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমরুল মুমিনিন, আপনার সাথে আমার একটু কথা আছে। হযরত ওমর ফারুক খুতবা দিলেন, নামাজ আদায় হয়ে গেল। মসজিদে নববীর ভিতরে তখন ছিল রাজ দরবার। মসজিদে নববীর ভিতরে বিচার কার্য পরিচালনা করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন, বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে একবার বক্তব্য দিয়ে ফেললেন, খবরদার খবরদার, কোনো কিছুই নিজেকে মনে করবে না, কোনো কিছুই নিজের জন্য বেশি নিবে না, অপরের জন্য কম দিবে না। এরকম সুন্দর যখন বক্তব্য দিচ্ছেন, গ্রাম্য বেদুইন একজন দাঁড়িয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আপনার বক্তব্য রাখেন, আপনার মুখে এমন বক্তব্য মানায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তো একজন নেতা হয়ে গেলে তার সাথে কথা বলতে গেলে আগে 10-12টা চামচ টামুচির সাথে কথা কয়ে নিতে হয়, তারপরে নেতার সাথে কথা বলতে হয়। কথা কন ঠিক কি ঠিক না? আর পাতিলের থেকে বরং ঢাকনার গরম হয়ে যায়। চামচ পাতি নেতারা ভালো, কিন্তু চামচ টামুচির অবস্থা দেখলে মনে হয় তার ধারে কাছেও যাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মাঝে কথা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি একটু থামেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, ও আব্বা জান, খবরদার খবরদার, গ্রাম্য বেদুইন কি বলতে চাই তাকে আপনি কোনোভাবে থামিয়ে দিতে পারেন না। তার বক্তব্য আগে আপনাকে শুনতে হবে, তারপরে আপনার বক্তব্য সামনের দিকে বাড়াইতে হবে। আপনি তার বক্তব্য না শুনে কেন তাকে আপনি ধমক দিয়ে বসিয়ে দিলেন? কেন আপনি তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন? তার অভিযোগটা শুনেন, সমাধান করেন, তারপরে বাদ বাকি কথা বলেন। কে জানেন এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 42 জন বডিগার্ড ছিল। যে বডিগার্ড গুলো ছিল সাহাবায়ে ইকরামের ভিতরে সবথেকে নাদুস নদুস চেহারা, সবথেকে সুঠাম দেহের অধিকারী, যাদের শক্তির কোনো অভাব ছিল না। আল্লাহ পাক স্পেশাল ভাবে যাদেরকে বানিয়েছেন, ওই 42 জনের ভিতরে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, আব্বা জান কি বলতে চাই গ্রাম্য বেদুইন এই কথাটা আগে শুনতে হবে, তারপরে আপনার কথা সামনের দিকে বাড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওয়াজ করি, আমি তোমাদেরকে নসিহত করি। 3টা আদেশ, 3টা নিষেধ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। 1 নম্বর তোমাদেরকে একটা নসিহত করব, যেটা তোমরা পালন করবে ইনসাফ সম্পর্কে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে মহব্বত করে? যারা ইনসাফ কায়েম করে, বেইনসাফি করে তাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। আজকে সমাজের ভিতরে ইনসাফ উঠে গেছে, আজকে সমাজের ভিতরে বেইনসাফি চালু হয়ে গেছে, যার কারণে সমাজের ভিতরে ঝাঁকে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের ভিতরে গজব দিয়া পরিপূর্ণ করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে ইনশাআল্লাহ? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনসাফ কায়েম করো, খবরদার বেইনসাফি করবে না। আজকে আমাদেরকে আপনি মডেল মসজিদের নসিহত করেন, কি কন? হ্যাঁ,
মডেল মসজিদ করেছে অতটা, কিন্তু কত বেইনসাফি করেছে। নির্দোষ উলামায়ে কিরামদেরকে কিভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে তাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় আনেন। আমার মনে হয় এই ডান্ডা বেড়ি পড়ায় যেভাবে আনছেন, এরা মনে হয় হাজার হাজার খুন করে আসছে। কি কন? গত কয়েকদিন আগে দেখছেন না, ছোট্ট একটা বাচ্চা, কয় বছরই বয়স হবে, 2 বছর আগে ফারেক হয়েছে, রফিকুল ইসলাম মাদানী। কলিজাটা ফেটে যায় দেখলে। এত সুন্দর ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর সুল্য কণ্ঠে আলোচনা করত। আজ ডান্ডা বেড়ি পড়ি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু, শাইখুল হাদিস, যিনি 1-2টা না শত শত জায়গায় বুখারীর দরুদ দেন, আজকে ডান্ডা বেড়ি পরিয়ে তাদেরকে কোর্টে হাজির করা হয়। আমার মনে হয় তারা মনে হয় হাজার হাজার খুন করে আসছে। কি বলেন? কথা ঠিক ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ, তোমাদের সমাজ থেকে যখন ইনসাফ উঠে যাবে, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়া দিবেন। আর যদি তোমরা ইনসাফ কায়েম করে চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের ভিতরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রহমত আছে, আসমান আর জমিনের যত বরকত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওপেন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको জরুরত, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। अल्लाहु আকবার। এ খুলনার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দ্বিতীয় নম্বর নসিহত যেটা তোমরা পালন করবা, ওয়াল ইহসান। 1 নম্বর বিলাদ, 1 নম্বর হলো ইনসাফ, দ্বিতীয় নম্বর হলো দয়ার মায়া, মিল আর মহব্বত আর ভালোবাসা। এ যুবক, আজকে তুমি কারে ভালোবাসতেছো? আজকে তো এই যে কয়েকদিন পরে 14ই ফেব্রুয়ারি, কথা কোন ঠিক কি ঠিক না? ভালোবাসা দেখাও হারাম পন্থায়, মহব্বতটা দেখাও হারাম পন্থায়। নিজের বাপরে মহব্বত করো না, নিজের মারে মহব্বত করো না, আত্মীয়তার সম্পর্ক রাখো না, কিন্তু দেখবা ওই অপরিচিত একজন অবৈধ প্রেম আর সম্পর্ক নিয়া লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে। কথা কোন ঠিক কি ঠিক না? কয়েকদিন পরেই তো আসতেছে হ্যাপি ব্যালেন্স, কি কয়? হ্যাপি ব্যালেন্স টাইমস ডে। মুরব্বী বাজানরা মনে করবে হুজুর এটা কি কয়, কিন্তু যুবকরা অনেকে প্ল্যান করে রাখছে এইবার হ্যাপি ব্যালেন্স টাইমস ডে কি করে। কি কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ বান্দা, তোমাদের আপোষের ভিতরে মিল আর মহব্বত থাকবে, তোমাদের আপোষের ভিতরে ভালোবাসা থাকবে, হৃদ্রতা থাকবে, এটা থাকবে হালাল পন্থায়, হারাম পন্থায় না। আমি বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব লুচ্ছা দিবস। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো বিশ্ব কুত্তার কুত্তির দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভালোবাসতে দিবস লাগে না, ভালোবাসতে 24 ঘন্টা ভালোবাসবন মনের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালোবাসা ফরজ, ভালোবাসা সুন্নাত, ভালোবাসা ওয়াজিব। আমার মাকে ভালোবাসা ফরজ, আমার বাবাকে ভালোবাসা ফরজ, ভাই বোনের ভালোবাসা ওয়াজিব, ভাই বোনের মহব্বত ভালোবাসা ওয়াজিব। কিন্তু এই যে অপরিচিত মেয়ে, ওই যে খুলনার মেয়ে, ওই কুমিল্লার ছেলে, কুমিল্লার ছেলে আর খুলনায় মেয়ে মোবাইলে প্রেম হয়েছে আর কথা দিয়ে ফেলে, আজ 14ই ফেব্রুয়ারি অমুক তারিখে রূপসা সেতুর উপরে তোর করে সাক্ষাৎ হবে। ওই যে কি বলে, ওই যে পদ্মা সেতুর করে তোর সাথে সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ খুলনার যুবক, তুমি কারে ভালোবাসছো? তুমি দুনিয়ার নাজ নিয়ামত ভালোবাসলা, তুমি হারাম রিলেশনের ভিতরে পড়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের ভিতরে হারাম ভালোবাসার ভিতরে যে যাবে, দুনিয়ার জমিনের ভিতরে হারাম রিলেশনের ভিতরে যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিকে দুনিয়ার জমিনের ভিতরে গজব দিয়া দিবে। কথা কন ঠিক কি ঠিক না? এ যুবক, খুলনার যুবক,
একটা ওয়াদা কি করতে পারবা? যতই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আসো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যদি ফুল দিতে হয় আমার বাবাকে দিব, কি কন? ভালোবাসা দিবসে যদি ফুল দিতে হয় আমার মাকে দিব, ভালোবাসার দিবসে যদি ফুল দিতে হয় আমার ভাইকে দিব, ভালোবাসার দিবসে যদি ফুল দিতে হয় আমার উস্তাদকে দিব। কথা বলেন ঠিক কি ঠিক না? কে কে ওয়াদা করতে পারো হুজুর আর জীবনে কোনোদিন হারাম রিলেশনের ভিতরে যাব না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হৃদ্রতার মহব্বত ভালোবাসা। আজকে ভালোবাসা নাই, আজকে মহব্বত উঠা গেছে। একজন আরেকজনের সাথে রিলেশন নাই। পাশের বাড়ির লোক মারা যায়, পাশের বাড়ির লোক খবর নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমানের ভিতরে কেমন মহব্বত থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক মুসলমান আর এক মুসলমানের সাথে হৃদ্রতা থাকবে, মহব্বত থাকবে আর ভালোবাসা থাকবে একমাত্র লিল্লাহি আতান। এ যুবক, ওই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ থাকবে না। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের গোড়ায় ছায়া দিয়ে দিবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। তার ভিতরে এক আল্লাহ পাক রব আল্লাহর হাবিব বলেন তার ভিতরে এক শ্রেণী হবে ওয়াল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। যারা মুসলমানের সাথে একে অপরের সাথে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, একজন আল্লাহর জন্য মহব্বত করে, আবার আল্লাহর জন্য শত্রুতা করে। এক আল্লাহর মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন যখন একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে হৃদ্রতার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে রহমত নাজিল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, ওই মহব্বতের মানুষ যখন ডাক দিয়ে বলবে লোকটা ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাবগুলি maaf করে বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। এ বন্ধু, কেমন মহব্বত জীবনে কোনোদিন দেখে নাই, পরিচয় নাই, তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আজকে তো আমাদের মহব্বত উঠা গেছে, আজকে তো আমাদের ভালোবাসা উঠা গেছে। বাপ সন্তানদের দেখতে পারে না, সন্তান বাবারে দেখতে পারে না, ভাই ভাইয়ের সাথে মহব্বত নাই, বন্ধু বন্ধুর সাথে মহব্বত নাই, সন্তান কি বলে শাশুড়ি বউয়ের সাথে মহব্বত নাই, বৌমার শাশুড়ির সাথে মহব্বত নাই, সংসারে অশান্তি, পরিবারে অশান্তি, একজন আরেকজনের সাথে মহব্বত নাই। ও একটু উপরে উঠা গেল, কিভাবে নিচেই নামানো যায়, হিংসা করা যায়, পা ধরে টান দেওয়া যায়, দেশে কিভাবে নামানো যায়, এইটা নিয়ে আজকে আমরা ফিকিরে পড়া থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব ডাকতে বলেন আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ মুমিন বান্দা হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কামেল আমার উম্মত হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আপোষের ভিতরে মিল আর মহব্বত তৈরি না করবে, ভালোবাসা তৈরি না করবে। আল্লাহর হাবিব বলেন কেমন মহব্বত, কেমন ভালোবাসা, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। এ বন্ধু গভীর মনোযোগ। হযরত রাসূল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। রিয়াজুস সালিহিনের ভিতরে দীর্ঘ লম্বা চৌড়া একটা হাদিস বয়ান করা হয়েছে। হযরত ওমর ফারুক সিদ্দিক আকবরের, হযরত ওমর ফারুকের জিন্দেগীর খেলাফতের মসনদের ঘটনা।
একজন বেদুইন সাহাবী মদিনার থেকে 300 ক্রোশ দূরে থাকে, মদিনার থেকে 300 ক্রোশ দূরে তার বাড়ি। মদিনা কেমন দেখে নাই, মদিনা কেমন দেখে নাই, মদিনার মানুষ কেমন জানেও না, কিন্তু শুনেছে মদিনার মানুষ বড় ভালো মানুষ। যেখানে আমার নবী শুয়ে আছে, যেখানে হযরত আবু বকর শুয়ে আছে, যেখানে আমার নবী থাকে, মদিনা শহর দেখার জন্য ওই নওজোয়ান টকবগে যুবক বাবার থেকে বিদায় নিচ্ছে, মায়ের থেকে বিদায় নিচ্ছে, স্ত্রী পরিবার পরিজনের থেকে বিদায় নিচ্ছে। মা গো মদিনা দেখার জন্য যায়, মদিনার মানুষ দেখার জন্য যায়, আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য যায়। ওই যুবক 300 ক্রোশ দূরের থেকে মদিনা দেখার জন্য রওনা দিয়ে দিছে। টকবগে একটা ঘোড়া নিয়ে রওনা দিল। দীর্ঘ পথ অতিক্রম করছে, অনেক লম্বা চওড়া ঘটনা। সিরিয়াজুস সালিহিনের ভিতরে লম্বা 3 পৃষ্ঠা যাবত এই হাদিস বয়ান করা হয়েছে, ঘটনা বয়ান করা হয়েছে। কেমন মহব্বত, কেমন মহব্বত, ইহসান সম্পর্কে আলোচনা করতে গিয়া সিরিয়াজুস সালিহিনের ভিতরে দীর্ঘ 3 পৃষ্ঠা যাবত এই হাদিসটা বয়ান করা হয়। ওই মদিনা ওই যুবক দীর্ঘ পথ 300 ক্রোশ অতিক্রম করিয়া একেবারে মদিনার কাছাকাছি আসিয়া একটা খেজুর বাগানের ওখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার জন্য চিন্তা করে, যেই মদিনার জমিনের ভিতরে আমার নবী শুয়ে আছে, যেই মদিনার জমিনের ভিতরে হযরতে সিদ্দিক আকবর শুয়ে আছে, যেই মদিনার জমিনের ভিতরে হাজার হাজার সাহাবায়ে কিরাম আছে, ওই মদিনার জমিনে আমি লম্বা জামা কাপড় পরিধান কইরা যাব, এটা কেমনে সম্ভব? কিছুক্ষণ বিশ্রাম নিয়া সুন্দর নতুন কাপড় চোপড় পরিধান করে তারপরে মদিনা শহরের ভিতরে ঢুকবো। এ বন্ধু ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে রাখছে, ঘোড়াটা বেঁধে রাইখা ওই যুবক একটা ওই খেজুর গাছের তলায় তাম্বু পাতিয়া সুন্দর করে ওখানে শুয়ে পড়ছে। দীর্ঘ 300 ক্রোশ দূরে থেকে আসছে। যুবকটা বড় ক্লান্ত, যুবকটা বড় ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে তাম্বুর ভিতরে যখন শুইছে, শুইতে না শুইতেই ঘুমায়া গেছে। এদিকে ওই যে ঘোড়াটা বেঁধে রাখছে, ওই ঘোড়াটাও তো দীর্ঘ পথ অতিক্রম করে আসছে। তাকায় দেখে খেজুর বাগানের পাশে বিরাট সবুজ শ্যামল ঘাস, ঘাস দেখে ঘোড়ার লোভ সামলাইতে পারে নাই, হেসকা টান দিয়া দড়িটা ছেড়ে এক দৌড় দিয়া ওই ঘাসের সাথে মুখটা লাগাইয়া দিচ্ছে। ঘাস খাইতেছে, ওই ঘোড়াটা ঘাস খায়, কিন্তু ওই যে দৌড়ায় যাওয়ার ভিতরে ওই খেজুর গাছের ওই বাগানের ভিতরে ছোট্ট চারা লাগানো হয়েছে। কেবল একজন বৃদ্ধ ওই চারাগুলো পাহারা দিচ্ছে। তাকায় দেখে একটা ঘোড়া দৌড়ায় আসতেছে, প্রত্যেকটা চারার আগায় আগায় পাড়া দিয়া চারাগুলো মেরে ফেলছে। ওই বৃদ্ধ বাবার একটু মনের ভিতরে মনক্ষুণ্ণ রাগ, আজকে সকাল বেলায় কেবলমাত্র এই চারাগুলো রোপণ করা হলো, কার জানি ঘোড়া এসে আমার সমস্ত ক্ষেতটা নষ্ট করে দিল। একটা পাথর নিয়ে যখন ঘোড়ার দিকে ফিক্কা মারছে, মারার সাথে সাথেই ঘোড়ার মাথার উপরে যে যখন ওই পাথরটা লাগছে, পাথরটা লাগার সাথে সাথেই ঘোড়া কায়ত হইয়া জমিনের ভিতরে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে মারা গেল। ওই বৃদ্ধ বাবা ঘোড়ার পাশে বৈশা আছে, বৃদ্ধ বাবা ঘোড়ার পাশে বৈশা আছে। কার ঘোড়া মেরে ফেললাম, কার ঘোড়া মেরে ফেললাম? এ বন্ধু, ওই নওজোয়ান যুবক দীর্ঘ ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছে। ঘুমের থেকে যখন উঠছে, ওইটা দেখে খেজুর গাছের সাথে যে ঘোড়াটা বেঁধে রাখছিলাম, একমাত্র যানবাহন আর সম্বল, এই যানবাহন নাই। কেমনে মদিনা শহরের ভিতরে যাবে, কেমনে বাড়ি ফিরে যাবে? খেজুর বাগানের আশপাশ তলাশ করে খোঁজ করে করতে করতে দেখে ওই সবুজ শ্যামল ঘাসের ভিতরে ঘোড়াটা পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ বাবা বৈশা আছে। ডাক দে বলে, বাজান, আমার এই খেজুর গাছ, এই যে আমার ঘোড়াটা কে মারছে জানেন? বলে, ঘোড়াটা কার? ঘোড়াটাকে তোমার? বলে, হ্যাঁ, ঘোড়াটা তো আমার। ডাক দে বলে, বাজান, আমার তো বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে। দেখো তোমার খেজুর, আমাদের খেজুর বাগানটা তোমার ঘোড়ায় কি পরিমাণ ক্ষতি করে ফেলছে। আজকে সকালে কেবলমাত্র এই যে চারাগুলো রোপণ করা হলো, তোমার ঘোড়ায় পাড়ায়া পাড়ায় শেষ করে ফেলা আছে। আমি একটা পাথর দিয়ে আঘাত করেছি, আঘাত করার সাথে সাথেই তোমার ঘোড়াটা মইরা গেছে। আমি তো ইচ্ছা করে মারি নাই, ইচ্ছা করে মারি নাই। নওজোয়ান যুবকের মাথা গরম, এক কথায় তর্ক বিতর্ক হইতে হইতে ওই বৃদ্ধ বাবাজিকে একটা গায়ে হাত তুলছে, চড় দিছে, জায়গা মতো চড়, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বিপদ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে?
নওজোয়ান যুবক ওখান থেকে বাড়িতে ফিরে যায় নাই। আমরা হইলে কি করতাম দেখেন না, রোডঘাটে অ্যাক্সিডেন্ট, তাকে হাসপাতালে নিয়ে যাইতো। ওই লোকটা হয়তো বা দুনিয়ায় বেঁচে থাকতো। আগে যদি গাড়ি 80 যদি থাকতো কাটা, এইবার থাকে 100। কি কোন কথা ঠিক কিনা? খালি অ্যাক্সিডেন্ট হওয়ার দরকার হয়, ওর আর খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু গভীর মনোযোগ। ওই নওজোয়ান যুবক বৃদ্ধর সাথে কথা হইতে হইতে যখন বৃদ্ধর সাথে কথা কাটাকাটি, ওই বৃদ্ধর গালে যখন একটা চট দিছে, বৃদ্ধ মারা গেল। ওই যুবক বাড়িতে ফিরে যায় নাই, দূরে কোথাও পালিয়ে যায় নাই। ওই বৃদ্ধ বাবাকে এবং ওই ঘোড়াটাকে নিয়ে জায়গায় বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে রাত হইতেছে। ওই বৃদ্ধ ছিল দুইটা টকটকে যুবক ছেলে। ওই যুবক দুইটা ছেলে, ওই দুইটা যুবক ভাই ডাকতে বলে, আমাদের আব্বা জানকে দেখা যায় না। আমাদের আব্বা জান এই খেজুর বাগান পাহারা দিতে গিয়েছিল, প্রতিদিন তো সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে, আজ তো এখনো বাড়ি আসে নাই। চলো আব্বা জানের একটু খোঁজ নিয়ে আসি। ও একটু অন্ধকার অন্ধকার ভাব, আলো নিয়ে বাবারে খোঁজ করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখি বাবা জমিনের ভিতরে শোয়া, পাশে একটা ঘোড়া, তার পাশে একটা টকবগে যুবক। দুই যুবক সন্তান দৌড়ে চলে আসছে, বাবাকে ডাক দিছে, বাবা উঠো উঠো। ওই যুবক ডাক দিয়ে বলে, তোমার বাবা আর কোনোদিন উঠবে না, তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ডাক দিয়ে বলে, কে ভাই? আপনাকে তো চিনলাম না, আমার আব্বা জানকে কে মারছে তুমি কি জানো? ওই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ভাইজান আমি কি বলবো, শরমের কথা, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আমি ইচ্ছা করে আপনার আব্বাকে মারি নাই। দেখেন আপনার আব্বা আমার ঘোড়াটা মেরেছে। ঘোড়া মারার কারণে রাগ হয়ে তোমার বাবার সাথে তর্ক বিতর্ক হইতে হইতে তোমার বাবার কানে যখন একটা চড় দিয়েছি, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে। ওই দুইজন যুবক এইবার যুবককে জড়ায়া ধরছে। দুইজন যুবকই একবার ওই যুবককে পাজা করে ধরছে, খবরদার যাইতে পারবি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কাঠগড়ায় তোরে দাঁড় করানো হবে। আমার আব্বাকে কেন মারলি? আমার বাবা তোমার ঘোড়া মেরেছে, প্রতিদানে আমরা তোর থেকে 12 ঘোড়া দিতাম, একটার পরিবর্তে 10টা দিতাম। আমার বাবাকে কেন মারলা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাঠগড়ায় তোমারে দাঁড় করানো হবে। হে বন্ধু গভীর মনোযোগ। রাত্রে তাদের বাড়িতে রাখলো। সকাল বেলায় সকাল বেলায় ফজরের নামাজের পর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাজদরবারের একেবারে রাজসিংহাসনের উপরে বসছে। কার কোনো বিচার আছে কিনা বলো? ওই দুইজন যুবক এই যুবককে নিয়ে হাজির। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের একটা নালিশ আছে, আমাদের একটা আবদার আছে, আমাদের একটা বিচার আছে। এই যুবক আমাদের বাপকে মেরে ফেলছে। হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের আইন রেখেছেন, যদি কেউ কাউকে মেরে ফেলে, তার পরিবার যদি তাকে ক্ষমা না করে, তাহলে তার পরিবর্তে তাকেও হত্যা করে দাও। কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? এ বন্ধু, হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, এই দুই ভাই যুবক যে অভিযোগ করছে, অভিযোগ কি সত্য? বলে, হ্যাঁ অভিযোগ সত্য, আমি ওনার আব্বাকে মেরেছি। ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি ইচ্ছা করে মারি নাই। পুরো ঘটনা যখন বলছে, বলে ঘোড়ার পরিবর্তে তো মানুষ মারা যায় না, তুমি যেহেতু মানুষ মেরেছো, তাদের বাবাকে মেরেছো, তারা যদি তোমাকে মাফ না করে, আমার করার কিচ্ছু নাই, তোমাকে আমার মারতে হবে, তোমার কেসাস পালন করতে হবে। এইবার দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, একটু পরে কেসাস করা হবে। কেসাসের আগে জল্লাদ যখন তরবারি দিয়া মাথা কাটতে যাবে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। ওই যুবক চোখের ভিতরে পানি নিয়া, চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা জীবনের শেষ আশা আছে। আমি আমার জন্য না, পুরা দুনিয়ার ইসলামের জন্য। আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি 300 কোষ দূরে। মদিনা শহর দেখার জন্য এসেছিলাম, এসে বড় বিপদের ভিতরে পড়ে গেলাম। কেসাসের মতো বড় একটা
বড় একটা বিচার কার্যের শামিল হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমি একটু সময় চাইতেছি, নির্দিষ্ট একটা সময় চাইতেছি। আমি একজন ব্যবসায়ী ছিলাম, একজন ইহুদির কাছে আমি ব্যবসা বাণিজ্য করতাম। ওই ইহুদি কিছু টাকা পয়সা আমার কাছে পাইতো, কিন্তু তাকে আমি দিতে পারি নাই। বলছিলাম এইবার যে তারপরে দিব। এখন তো মোবাইলের জামানা, কত কিছু হয়, বিকাশ রকেট কত কিছু, 1 মিনিটের মধ্যে টাকা পয়সা লেনদেন করা যায়। কথা বলেন ঠিক ঠিক না? তখন তো এই জামানা ছিল না। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যদি আমাকে একটু সময় দিতেন, আর যদি একটা তকবগের যুবক ঘোড়া দিতেন, ওই ঘোড়া নিয়ে দৌড়ে আমি বাড়িতে যাইতাম। বাড়ির থেকে আমি টাকা পয়সা নিয়া ওই ইহুদির টাকা পরিশোধ করিয়া আমি নতুন আর একটা ঘোড়া নিয়া আপনাদের ঘোড়াটা ফেরত দিয়া দিব। এই ঘোড়াটা আমি নিয়ে চলে আসতাম। আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তোমার কথা ঠিক আছে, তুমি কর্জ পরিশোধ করতে চাও, তুমি ঋণ পরিশোধ করতে চাও, কিন্তু তুমি বলো, তুমি যদি না আসো এর ড্রাইভার কে নেবে? তোমার পরিবর্তে জামিনদার কে হবে? জামিনদার লাগবে, জামিনদার। ওই নওজোয়ান যুবক চোখের পানি টপ টপ করে ফেলা দিচ্ছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি এই মদিনা শহরের আশেপাশে নয়, আমার বাড়ি 300 ক্রোশ দূরে। এই শহরের ভিতরে আমার কোনো ভাই নাই। আমার ভাই যদি থাকতো, আমার ভাই আমার জামিনদার হয়ে যাইত। আমার মা যদি থাকতো, আমার মা আমার জামিনদার হইতো। আমার বাবা যদি থাকতো, আমার বাবা জামিনদার হইতো। আমিরুল মুমিনিন, এই শহরের ভিতরে আমার কোনো পাড়াপড়শি নাই, এই শহরের ভিতরে আমার কোনো আপন আত্মীয় স্বজন নাই, কে আমার জামিনদার হবে? আমি আপনার কাছে আবদার করলাম, আপনি পূরণ করবেন কিনা দেখেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এ যুবক, আমারও তো মন চায়, আমারও তো মন চায় তোমার ঋণ পরিশোধ করার একটা সুযোগ কইরা দি, কিন্তু না, জামিনদার না পাইলে তো আমি তোমারে ছাড়তে পারি না। হঠাৎ করে মসজিদে নববীর পিছন থেকে একটা হাত উঠা গেছে। জোরে কান আল্লাহু আকবার। একটা হাত উঠা গেছে। আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার ভাই ঋণ পরিশোধ করার জন্য বাড়িতে যেতে চাই। আমার ভাইয়ের জামিনদার কেউ হইতেছে না। আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। আমার ভাই যদি ফিরে না আসে, তার জায়গায় আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বড় মহাব্বত, কত বড় ভালোবাসা। জীবনে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই। একজন মুসলমান আর একজন মুসলমানকে কত মহাব্বত করে। আমিরুল মুমিনিন এরকম তাকায়া দেখে, ও তো আর কেউ না, আর কেউ না, আল্লাহ রাসূলের জলিল ও কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জলিল ও কদর সাহাবী আবু যর গিফারি হাত উপরের দিকে উঠায় ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ডাক দে বলে, হে ভাই আবু যর, আপনি কি তারে চিনেন? বলেন, না, আমি চিনি না। আপনার সাথে পরিচয় আছে? বলেন, না, আমার রক্তের কেউ না, আমার আত্মীয়র কেউ না। জীবনে কোনোদিন আমি যুবকরে দেখি নাই, কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হয় নাই, তবে কেন আপনি তার জামিনদার হইলেন? ডাক দে বলে, আমিরুল মুমিনিন, ওই বৃদ্ধ বাবাকে যখন এই যুবক মেরে ফেললো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানতো না। এই যুবক যদি ইচ্ছা করতো সেখান থেকে পালিয়ে যেতে পারতো। এই যুবক যখন পালিয়ে যায় না, এই যুবকের মতো সৎ যুবক আর হইতে পারে না। এই যুবক মিথ্যা কথা বলতে পারে না, এই যুবক ধোঁকা দিতে পারে না। আমিরুল মুমিনিন জীবনের শেষ ইচ্ছা, দুনিয়ার কিছু চাই নাই, ঋণ পরিশোধ করার আবদার জানিয়েছে। তাও একজন ইহুদির ঋণ, যদি ইহুদির ঋণ পরিশোধ না করে, ইহুদি মনে করবে মুসলমানরা মনে হয় টাকা দিয়া টাকা দেয়, টাকা নেয় না, টাকা নিয়ে টাকা দেয় না, একটা খারাপ ধারণা আসবে। এই কারণে এই লোকটা ঋণ পরিশোধ করতে চায়। এই মুহূর্তে যদি আমি জামিনদার না হয়, ওই যে শুয়ে আছে সরওয়ারে কায়নাত, তো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যদি ডাকতে বলে, হে আবু যর, আমার একজন উম্মত, আল্লাহর একজন বান্দা ঋণ পরিশোধ করার সুযোগ চেয়েছিল, তুমি কেন তার জামিনদার হইতে পারো নাই? আমি আমার নবীর সামনে কেমন করে দাঁড়াবো? আমি আমার নবীর সামনে কেমনে হাজির হব? জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক, তোমার জামিনদার কে হয়েছে জানো? আমরা সবাই তাকে শ্রদ্ধার নজরে দেখি, আমরা সবাই তাকে মহব্বত করি, ভালোবাসি। খবরদার খবরদার, কথার ভিতরে যেন নড়চড় না হয়। নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলেন, বাড়িতে যাইতে, সেখান থেকে কর্জ পরিশোধ, ঋণ পরিশোধ করতে, সেখান থেকে বাড়িতে আসতে, বাড়ির থেকে আবার এখানে আসতে কতটুকু একটা সময় লাগে। আনুমানিক একটা ধারণা নিয়া একটা দিন নির্ধারণ করা হলো, অমুক মাসের অমুক শুক্রবারে জুমার নামাজের পরে এই বিচার কার্য পরিচালনা করা হবে, কেসাস পর্য পরিচালনা করা হবে। এই মুরব্বীকে হত্যা করা হয়েছে, যার কারণে এই যুবককে হত্যা করা হবে, এই যুবকের কেসাস কার্য পরিচালনা করা হবে। যুবক যদি ফিরে না আসে, তার পরিবর্তে হযরত আবু যর গিফারিকে হত্যা করে দেওয়া হবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার আর একটা দাবি আছে, একটা টকবগে একটা ঘোড়া আমাকে দেন, যাতে করে আমি বাড়িতে যাইতে পারি, বাড়ি থেকে ফিরতে পারি। এ বন্ধু, অনেক লম্বা চওড়া হাদিস, হাদিসে পাকের ভিতরে আসছে, যুবক হযরত আমিরুল মুমিনিনের থেকে একটা টকবগে ঘোড়া নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। বাড়িতে গেলেন, বাড়িতে যে সম পরিমাণ টাকা নিলেন, ইহুদির টাকা পরিশোধ করলেন। এইবার বাড়িতে আসছে, বাড়িতে আর দেরি করে নাই, সুন্দর করে গোসল করছে। মাকে ডাক দিয়ে বলে, মা গো, তোমার হাতের একটু খাবার আমি খাইতে চাই। ছোট্টকালে তুমি যেমন আমাকে খাবার খাওয়ায়া দিতা, ওই রকম একটু খাবার তুমি আমাকে খাওয়ায়া দিবা। তুমি আজকে নিজ হাতে আমার জন্য একটু রান্না করো। বিবিকে ডাক দিলে, বিবি, তুমি তো এইটা ভালো রান্না করতে পারতা, তুমি একটু রান্না করো। দুইটা ছেলে ছিল, দুইটা